কয়েক দশক ধরে সোনার মহাজাগতিক উৎস নির্ধারণ করার চেষ্টা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আর্কাইভ করা মহাকাশ মিশনের নথিতে পাওয়া একটি সংকেতের উপর ভিত্তি করে নতুন গবেষণা সেই সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। বিজ্ঞানীরা মনে করছেন ম্যাগনেটার বা উচ্চ চৌম্বকীয় নিউট্রন তারা হতে পারে এই উৎস। বিজ্ঞানীরা বিশ্বাস করেন 1380 কোটি বছর আগে বিগ ব্যাংয়ের পর মহাবিশ্ব সৃষ্টি হয়। প্রথম দিকে হাইড্রোজেন ও হিলিয়ামের মতো হালকা মৌল, এমনকি অল্প পরিমাণে লিথিয়ামও বিদ্যমান ছিল। বিস্ফোরিত নক্ষত্রগুলো লোহার মতো ভারী মৌল নির্গত করে। এটি নবজাতক নক্ষত্র ও গ্রহগুলোতে অন্তর্ভুক্ত হয়েছিল। মহাবিশ্ব জুড়ে সোনার উপস্থিতি জ্যোতির পদার্থবিদদের কাছে একটি রহস্য তৈরি করেছে। দি অস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে প্রকাশিত গবেষণার প্রধান লেখক অনিরুদ্ধ প্যাটেল, তিনি নিউ ইয়র্ক সিটির কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার পিএইচডি ছাত্র। তিনি সম্প্রতি এক বিবৃতিতে বলেন, মহাবিশ্বে জটিল পদার্থের উৎপত্তির নিরিখে এটি একটি মৌলিক প্রশ্ন। এটি একটি মজার ধাঁধাও, এর এখনো সমাধান করা যায়নি। তিনি জানান, আগে সোনার মহাজাগতিক উৎপাদন কেবল নিউট্রন তারার সংঘর্ষের সঙ্গে যুক্ত ছিল। 2017 সালে দুটি নিউট্রন তারার মধ্যে সংঘর্ষ পর্যবেক্ষণ করেছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই সংঘর্ষ স্থানকালে মহাকর্ষীয় তরঙ্গ নামে পরিচিত ঢেউ এবং সেই সঙ্গে গামা-রশ্মি বিস্ফোরণ থেকে আলো নির্গত করেছিল। কিলোনোভা নামে পরিচিত এই সংঘর্ষের ঘটনাটি সোনা, প্লাটিনাম ও সীসার মতো ভারী মৌল তৈরি করেছিল। কিলোনোভাকে আকাশে সোনার খনির সঙ্গে তুলনা করা যেতে পারে।